আপনি কি জানতে চান কিভাবে জিউস হয়ে ওঠেন দেবতাদের রাজা? জানতে হলে আমাদের সাথেই থাকুন। স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। জিউস জিউস ছিলেন প্রাচীন গ্রিক পুরাণের প্রধান দেবতা এবং অলিম্পাসের রাজা। তিনি আকাশ, বজ্র এবং আইনের দেবতা হিসেবে পরিচিত। তিনি পরিবারের পিতার ন্যায় মাউন্ট অলিম্পাসে অলিম্পিয়ানদের শাসন করতেন। জিউসের প্রধান প্রতীকগুলো হল বজ্র, বাজপাখি ও ওক গাছ। গ্রিক পুরাণে জিউস ছিলেন দেবতাদের রাজা এবং মানব জাতির পিতা। তিনি অলিম্পাসের দেবতাদের নেতা। তার প্রধান ক্ষমতা হল আকাশ নিয়ন্ত্রণ, বজ্রপাত সৃষ্টি এবং ন্যায়ের রক্ষক হওয়া। রোমান এবং এট্রুস্ক্যান পুরাণে জিউসের মতো সমতুল্য দেবতারা হলেন যথাক্রমে জুপিটার ও টিনিয়া। জিউসের রাজত্ব প্রতিষ্ঠার কাহিনী গ্রিক পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা টাইটানোমাকি নামে পরিচিত। এই যুদ্ধের মাধ্যমে জিউস তার পিতা ক্রোনাসকে পরাজিত করে অলিম্পাস পর্বতের শাসক হন, দেবতাদের রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। জিউসের জন্ম ও বেড়ে ওঠা। জিউস জন্মগ্রহণ করেছিলেন অন্ধকারময় মধ্যরাত্রিতে আর্কেডিয়ার লাইসিয়াম পর্বতে। জন্মের পর তাকে নেডা নদীতে গোসল করানো হয়। ক্রোনাস যখন জিউসকে ধরতে আসেন তখন রিয়া সদ্যজাত জিউসের বদলে একটি পাথর কাপড়ে মুড়িয়ে স্বামীর হাতে দেন। এরপর জিউসকে ক্রিট দ্বীপে পাঠানো হয়। ক্রিট দ্বীপে ছোট্ট জিউসকে আইডা পর্বতের একটি গুহায় রাখা হয়। তারপর দেখভালের দায়িত্ব ছিল দুই বোন অ্যাড্রেস্ট্রিয়া এবং আয়োয়ের উপর। তারা জিউসকে ছাগলের দুধ ও বন থেকে সংগ্রহ করা মধু খাওয়াইতেন। এই ছাগলের নাম ছিল অ্যামালথিয়া। এ সময় অ্যামালথিয়ার একটি শাবকও দুধ পান করত, যার নাম ছিল প্যান। জিউস প্যানকে দুধ ভাই হিসেবে ভালোবাসতেন। পরে প্যান বনের দেবতা হিসেবে পরিচিত হন। কিছু সূত্র অনুযায়ী ল্যাটিন কবি হাইগিনাস বলেন জিউস ইগা নামক ধাত্রীর দুধ পান করেছিলেন। আবার কেউ বলেন ইগা ছিলেন জিউসের সেবিকা। অন্য কেউ মনে করেন জিউসের প্রতিপালনে পরীরা সাইনোসুরা সাহায্য করত। এছাড়া কিউরেটাসরা শিশু জিউসের কান্নার শব্দ চাপাতে তলোয়ার দিয়ে আঘাত করত, যাতে ক্রোনাসের কানে না যায়। টাইটানোমাকি যুদ্ধের সূচনা। একদিন ক্রোনাস ক্রিট দ্বীপে উপস্থিত হন এবং জিউসের বিষয়ে জানতে পারেন। জিউস তার পিতার সাথে দেখা করার আড়ালে একটি উৎসব আয়োজন করেন। তার প্রকৃত উদ্দেশ্য ছিল ক্রোনাসকে বিশেষ ওষুধ খাওয়ানো, যাতে তিনি অসুস্থ হয়ে 5 সন্তানকে উগরে দিতে বাধ্য হন। জিউস মদের সাথে ওষুধ মিশিয়ে ক্রোনাসকে দেন। এতে ক্রোনাস 5 সন্তান সহ সেই পাথরটিও গিলিয়ে নেন। এরপর জিউস তাদের সকলকে পূর্ণ যুবক যুবতী রূপে ফিরিয়ে আনেন, অলিম্পাস পর্বতে নিয়ে যান। ক্রোনাস সুস্থ হওয়ার আগেই জিউস নিজেকে দেবরাজ ঘোষণা করেন। জিউস ও তার ভাই বোনদের বলা হয় অলিম্পিয়ান। ক্রোনাস অলিম্পিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে শুরু হয় অলিম্পিয়ান ও টাইটানদের রক্তক্ষয়ী যুদ্ধ। জিউসের মা রিয়া জিউসকে সাহায্য করেন এবং টাইটানদের বিরুদ্ধে কৌশল শেখান। এছাড়া তিনি সাইক্লপসদের বিশ্বাসঘাতকতার কথাও জানান। সাইক্লপসরা ক্রোনাসকে আগে সাহায্য করলেও পরে তাকে বিশ্বাসঘাতকতা করেছিলেন। জিউস 3 সাইক্লপসকে কাজে লাগিয়ে বজ্র বিদ্যুৎ তৈরি করেন। ক্রোনাস ও তার সৈন্যরা পরাজিত হন। পরে জিউস ক্রোনাস ও তার সব সহযোগীকে টার্টাসে বন্দী করেন। গ্রিকরা বিশ্বাস করত টার্টারাসে বন্দী টাইটানরা যখন বের হওয়ার চেষ্টা করে তখন পৃথিবীতে ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এই যুদ্ধের সময় অ্যাটলাস ও প্রমিথিউস অংশ নেননি। পরবর্তীতে অ্যাটলাসের কাঁধে পুরা বিশ্বের ভার বহনের দায়িত্ব দেওয়া হয়। যুদ্ধের ফলাফল ও জিউসের রাজত্ব। যুদ্ধের পর জিউস, পোসেইডন ও হেডিস পৃথিবী, সাগর ও পাতাল রেসপেক্টিভলি শাসনের দায়িত্ব পান। ক্রোনাস ও তার সমর্থক টাইটানদের তাতারুসে বা টার্টারাসে বন্দী করে করা হয়। এইভাবে জিউস অলিম্পাস পর্বতের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং দেবতাদের রাজা হিসেবে তার রাজত্ব শুরু হয়। জিউসের প্রধান স্ত্রী ছিলেন হেরা। হেরা হল বিবাহ ও পরিবার ও নারীদের রক্ষার দেবী। জিউসের হেরার সঙ্গে বিবাহ থাকলে তিনি বহুদেবী ও মানবীর সঙ্গে সম্পর্ক রাখতেন। প্রাচীন গ্রিক পুরাণে জিউস তার মা রিয়াকে সাপের ছদ্মবেশে ধর্ষণ করেছিলেন। এই ঘটনাটি গ্রিক পুরাণে একটি বিতর্কিত এবং অস্পষ্ট অংশ।
জিউস যেখানে দেবরাস এবং রিয়া ছিলেন তার মা তথা ক্রোনাসের স্ত্রী। কিছু পৌরাণিক কাহিনী অনুসারে জিউস তার মা রিয়াকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু রিয়া এতে রাজি না হলে জিউস সাপের ছদ্মবেশে তার সাথে মিলিত হন। এই ঘটনাটি গ্রিক পুরাণে জিউসের অন্যান্য অনেক প্রেম ও যৌন সম্পর্কের মতোই আলোচিত, যা তার ক্ষমতা ও চারিত্রিক বৈশিষ্ট্যকে তুলে ধরে। অন্যান্য কিছু সংস্করণে এই ঘটনাটি রিয়া ও জিউসের মধ্যকার প্রেমের সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, তবে এই ঘটনাটি সাধারণভাবে জিউসের নারীসঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ হিসেবে বিবেচিত। গ্রিক পুরাণ অনুযায়ী জিউসের মোট সন্তান সংখ্যা নির্দিষ্টভাবে এক নয়, কারণ তার অনেক প্রেমিকা ও মানবীয় দেবী ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিচিত সন্তানদের প্রায় 12-15 জনের বেশি নয়। হেফাস্টোস এর মা ছিল হেরা, অ্যারেস এর মা ছিল হেরা, হিমেস এর মা ছিল হেরা, হারকিউলিস এর মা ছিল অ্যালকামেন, ডায়োনিসাস এর মা ছিল সেমেলে, অ্যাপোলোর মা ছিল লেটো, আর্টেমিসের মা ছিল লেটো, মিনোসের মা ছিল ইউরোপা, রেডামান্থাসের মা ছিল ইউরোপা, সার্পেডনের মা ছিল ইউরোপা, আর্কাসের মা ছিল কালিস্টা, পার্সিউসের মা ছিল ড্যানাই, অ্যাথেনার মা ছিল মেটিস। অর্থাৎ জিউস, হেরা, অ্যালকামেন, সেমেলে, লেটো, ইউরোপা, কালিস্টা, ড্যানাই, মেটিস ছাড়াও আরও অনেকের সাথে যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন এবং তার ফলে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছিল তারা হচ্ছে হেফাস্টাস, অ্যারেস, হিমেস, হেরকিউলেস, ডায়োনিসাস, অ্যাপোলো, আর্টিমিস, মিনোস, রেডামান্থাস, সার্পেডন, আর্কাস, পার্সিউস, অ্যাথেনা। জিউসের সবচেয়ে পরিচিত কন্যাদের মূলত দুইজন, একটা অ্যাথেনা প্রজ্ঞা ও যুদ্ধ কৌশলের দেবী বা মা ছিলেন মেটিস। আর্টেমিস চাঁদ, শিকার ও প্রকৃতির দেবী ছিল, মা ছিল লেটো। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের গল্প কোনটি এবং কেন কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।